একদম গাছের শিমুল ফুল। এগুলোকে আমি উনুনে কড়াইয়ে দিয়ে এগুলো ফুটিয়ে এই রঙটা বা কালারটা বার করে নেব। আর এখানে নিয়েছি অ্যারারুট, আর এখানে নিয়েছি নিম পাতা। এই নিম পাতাগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি উজালা। শিমুল ফুলের পাপড়িগুলো জলে ফুটিয়ে নিয়েছি, আবির তৈরি করব শিমুল ফুলের। শিমুল ফুল হয়েছে, এখান থেকে নিম পাতা তুলে নেব। বসন্ত এসে গেছে আর সামনে এসে গেছে দোল বা হোলি। তা আমি কিছু গাছে নিম পাতা নিয়েছি, আর এখানে শিমুল ফুল নিয়েছি, আর এখানে উজালা নিয়েছি, আর এখানে নিয়েছি অ্যারারুট। এই দিয়ে আমি আজকে আবির তৈরি করব, বিসর্জ আবির। খুব সহজেই তৈরি করব। বাজারে কেমিক্যাল আবিরের থেকে প্রাকৃতিক উপাদানের আবির অনেক ভালো। খুব সহজেই বাড়িতে তৈরি করা যায়। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ক্লিক করবেন না। আশা করছি ভালো লাগবে। আসুন, আমি এখানে শিমুল ফুল নিয়ে নিয়েছি, একদম গাছের শিমুল ফুল। এগুলোকে আমি উনুনে কড়াইয়ে দিয়ে এগুলো ফুটিয়ে এই রঙটা বা কালারটা বার করে নেব। আর এখানে নিয়েছি অ্যারারুট, আর এখানে নিয়েছি নিম পাতা। এই নিম পাতাগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি উজালা। প্রাকৃতিক ফুল, পাতা, নিম পাতা দিয়ে আমি আবির তৈরি করব। এই কোনো রকম চামড়ার কোনো ক্ষতি হয় না, বাড়িতে সহজেই তৈরি করে নেওয়া হয়। আমি পাপড়িগুলো খুব ছাড়িয়ে নিয়ে জল দিয়ে উনুনে চাপিয়ে দিয়েছি। এই কালারটা বার করব, লাল কালারটা কিছুক্ষণ ফুটিয়ে নেব, যে কালারটা বেরিয়ে আসবে। বাজারের কেমিক্যাল আবির ত্বকের পক্ষে খুবই ক্ষতিকারক। তাই বাড়িতে পাতা ফুল দিয়ে এইভাবে রং তৈরি করে নিলে ত্বকের কোনো রকম ক্ষতি হয় না। আমি এটা রংটা এইভাবে ফুলের পাপড়ি থেকে লাল রংটা বার করে নিচ্ছি। আমি এখানে ফুলগুলো জলে ফুটিয়ে কালারটা বার করে নিয়েছি, শিমুল ফুল। এই যে কালারটা বার করে নিয়েছি। এই আমি শিমুল ফুলের পাপড়িগুলো তুলে নিলাম, দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমি আবির তৈরি করব। আমি এই বাটিতে ঢেলে নিচ্ছি। এটা একটা লাল কালার আসবে, এটাকে আমি ছেঁকে নেবো। এখানে আমি অ্যারারুট নিয়েছি, এখানে 2 বাটির মধ্যে অ্যারারুট নেবো। এই বাটিটার মাপে বাটিটাতে আমি অ্যারারুট নিয়ে নিচ্ছি 2 বাটি। এবার এটা আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা এসেছে, সুন্দর একটা কালার এসেছে। একটু পাতলা হয়ে গেছে, এতে একটু অ্যারারুট দিয়ে দেবো, দিয়ে এটাকে গুলে নেবো। আর দুটো দিচ্ছি অ্যারারুট, এটাকে ভালো করে গুলে নিচ্ছি। এগুলো আমার তৈরি হয়ে গেল। এটাকে আমি এবার থালায় ঢেলে নেব। থালায় ঢেলে দিচ্ছি, দিয়ে এটাকে শুকনো করে নেব রোদে দিয়ে। 2-3 ঘন্টা রোদে রাখলেই এটা শুকিয়ে যাবে। দিয়ে এটা আবির তৈরি করব। নিয়ে এবার রোদে দেবো। আর বাকি এই আবিরগুলো এইভাবেই তৈরি করব। দেখুন নিম পাতা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। কত সুন্দর কালার হয়েছে, সবুজ কালার। এই সবুজ কালার দিয়ে আবির বানাবো, একদম ভেষজ আবির তৈরি করব, কোনো কিছু কেমিক্যাল ছাড়াই। বাটিটার মাপে অ্যারারুট দিচ্ছি, 2 বাটি অ্যারারুট দেবো। দিচ্ছি 2 বাটি অ্যারারুট দিয়ে দিলাম। দিয়ে আমি এবারে পেস্ট করা নিম পাতা দিয়ে আমি মাখিয়ে নেব।
ভালো করে মেখে নিতে হবে, একটু জমে যাচ্ছে তাড়াতাড়ি। কত সুন্দর কালারটা আসছে দেখুন। আর একটু দিচ্ছি নিম পাতা, ভালো করে মেখে নিচ্ছি, গুলে নেবো এটা ভালো করে। সবুজ কালারটা এত সুন্দর আসছে, সবটাই দিয়ে দিলাম, সবটাই লেগে গেল। আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, রঙটা আরও সুন্দর আসবে। আমি হাতে ঢেলে দিচ্ছি, এটা রোদে শুকিয়ে নেবো। হয়ে গেল, এবার আমি এটা রোদে দিয়ে দেবো। রোদে ঘন্টা 3 শুকিয়ে নেবো, একটু ভালো রোদ হলেই এটা ভালো শুকিয়ে যাবে। আমি এখানে নীল কালার তৈরি করব, তাই জন্য আমি এখানে উজালা নিয়েছি, উজালা দিয়ে তৈরি করব। আমি বাটির মধ্যে আর দিয়ে দিচ্ছি 2 বাটি, 2 বাটি আমি নিয়ে নিলাম। আদা নিয়ে নিয়েছি, এই যে এই উজালা দিয়ে আমি আর মাখিয়ে নেবো, দিয়ে আবির তৈরি করব। একটা সুন্দর নীল কালার আমি মাখিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটা আমি রোদে শুকিয়ে নেব। আমি ভালো করে মিশিয়ে নিলাম, থালার মধ্যে ঢেলে দিচ্ছি। এটাকে একইভাবে রোদে দেবো। দেখুন এই 3টে কালার দেখুন কত সুন্দর হয়েছে, লাল, সবুজ আর নীল। এগুলো ঘন্টা 3 আমি রোদে রেখে দেবো, খালি শুকিয়ে যাবে। খুবই ভালো রোদ উঠেছে। রোদে শুকিয়ে নেওয়ার পর থালাগুলো, রঙের থালাগুলো সব খড়মড়ে হয়ে গেছে, আমি চামচে করে ছাড়িয়ে নিচ্ছি। আমি এটা ছাঁকনি দিয়ে আমি সেগুলো চেলে নিচ্ছি। আবির কত সুন্দর আবির হয়েছে। এইভাবে সব লাল রঙের আবিরগুলি আমি এইভাবে চেলে নেব। নিম পাতার আবির থালা থেকে আমি তুলে নিলাম, একদম সবুজ কালারের। এটাকে আমি চেলে নিচ্ছি থালাতে, সব আবিরটাই এভাবে চেলে নেব, একদম মিহি হয়ে গেছে। উজালা দিয়ে আবির নীল কালারের আমি তুলে নিচ্ছি থালা থেকে, দিয়ে ছাঁকনি দিয়ে চেলে নিচ্ছি। কত সুন্দর মিহি হয়ে গেছে। এই গুঁড়োগুলোর সাথে বাড়িতে যে পাউডার থাকে, গায়ে মাখা পাউডার, সেই পাউডার এই গুঁড়োগুলোর সঙ্গে মিশিয়ে নিলে একটা খুব সুন্দর গন্ধ চলে আসবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। বাড়িতে এইভাবে প্রাকৃতিক আবির তৈরি করুন আর সবাই মিলে আনন্দ করুন। ধন্যবাদ।